এই দেশে টাকার জন্য মানুষ করতে পারে না এমন কোনো কাজ নাই। এই বাংলাদেশের সিস্টেমটা বুঝাই আপনাদেরকে, কোন কোন সিস্টেমের কারণে এই ছিনতাইকারী, চোরাচালানি, ডাকাতি, খুন খারাপি, ধর্ষণ এসব যায় না, এটা জানেন? বাংলাদেশে কর্মসংস্থানের বড়ই অভাব। এই বাংলাদেশে কর্মসংস্থানের দরকার। কর্মসংস্থানের কারণে বহুত পোলাপান বেকার ঘুরে, টাকা পয়সা নাই, পরিবারের চাপ, সংসারের চাপ, ক্যারিয়ারের চাপ, প্রেম ভালোবাসার চাপ, বিভিন্ন ধরনের চাপ, এগুলো মাথায় নিয়ে মানুষ চলে। মানুষ ছিনতাই করবে না, ডাকাতি করবে না, কি করবে? কর্মসংস্থান নাই তো। যেখানে অন্য অন্য দেশের যেমন ইন্ডিয়ার আর পাকিস্তানের কর্মচারীরা বিদেশে গেলে কমপক্ষে কামায় 1.5 লক্ষ টাকা, আর আমার বাংলাদেশের অজ্ঞ মানে কোনো প্রকার কাজকর্ম জানা নাই এরকমের শ্রমিকরা বিদেশে গিয়ে কামায় কত? 40,000 টাকা, 35,000 টাকা, 50,000 টাকা সর্বোচ্চ। তা আমাদের দেশে যদি প্রশিক্ষণ দিয়ে কর্মচারী বিদেশে পাঠানো হইতো বা প্রশিক্ষণের একটা থাকতো সরকারিভাবে, তাহলে এদেশের মানুষ অর্থনৈতিকভাবে আরও উন্নত হইতো এবং ছিনতাইকারী, রাহাজানি, খুন খারাপি এসব থাকতো না। কর্মসংস্থান যে বাংলাদেশে নাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু পৃথিবীর ভিতরে পোশাক শিল্পে অন্যতম, অথচ বাংলাদেশের একজন পোশাক শ্রমিক কয় টাকা বেতন পায়? সর্বোচ্চ যে নতুন ঢুকে সর্বোচ্চ 8,000। একটা শ্রমিক 12 ঘন্টা ডিউটি করে যদি 8,000 টাকা বেতন পায়, ঢাকা শহর থাকা খাওয়া কত? কমপক্ষে 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে থাকে কত? ওর 3,000 টাকা। 3,000 টাকা ওর পকেট খরচ, আর পরিবারে দেবে কি? তো ও পার্ট টাইম যদি ছিনতাই করে তাহলে খারাপ কি করে? পরিবার চালান লাগবে তো। কর্মসংস্থান বাড়ান, ছিনতাইকারী, রাহাজানি এসব কিচ্ছু থাকবে না।